আমি আমার লেখা ছোট গল্প জীবনসাথী পর্ব ১ পড়ছি। লাল লাল কষা কষা করে গরুর মাংস রান্না করেছে আমিরন। কিছুদিন আগে শাশুড়ি ওকে আলাদা করে দিয়েছে। অনেকগুলো দেবর ননদের সাথে ছিল আমিরন। স্বামী ঢাকা থেকে চাকরি করে। আমিরনকে রেখেছিল গ্রামের বাড়িতে। আমিরন সারাদিন খাটুনি করে খাবার সময় পেত ডাল ভর্তা আর টক তরকারি মতো কিছু একটা। মাছ মাংস চেঁচে পুছে খেয়ে নিত দেবর ননদের দল। ক্ষুধার্ত আমিরন খেসারির ডালের ভর্তা দিয়েই তৃপ্তি করে ভাত খেত। শ্বশুরবাড়িতে কাজ করেও শান্তি পেত না, অর্থাৎ ওকে শান্তি দেয়া হতো না। স্বামী রহমত আলী মাসে একবার আসত। স্বামী এলে শাশুড়ি ইনিয়ে বিনিয়ে নানা রকম নালিশ করত ছেলের কাছে আমিরন সম্পর্কে। রহমত আলী বউকে কোনো কিছু জিজ্ঞেস না করেই বেদম পিটুনি দিত। রাতে যখন আমিরন সব বলতো তখন ভুল বুঝতে পারত রহমত আলী। আবুর মা, আমি অপরাধ করছি, এখন শাস্তি দাও আমারে। আমিরন মুখ গুজে পড়ে থাকত। শেষ রাতে যখন আবুর বাবা পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিত, তখন সব রাগ পানি হয়ে যেত আমিরনের। কোরবানির গরু জবাই হয়েছে, বেশ কিছু মাংস জুটেছে আমিরনের কপালে, অথচ গরু কেনা হয়েছে ওর স্বামীর টাকাতেই। ভাই বোনগুলো এমন ভাব করে যেন সব দায়িত্ব ওদের বড় ভাইয়ের উপর। তবুও আমিরন সাত চড়ে রা করার মতো বউ না। সে আগ বাড়িয়ে বলে, আমার বেশি মাংস দরকার নাই, ওদেরকে দাও বেশি করে। কোরবানিদের মাংস কিছু ছিল বেশ কিছুদিন পর, সেখান থেকেই মাংস রান্না করেছে আমিরন। গোসল করতে গেল সে। সারাদিন অনেক খাটুনি গিয়েছে। যে কোনো কাজ আমিরন সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে থাকে। উঠোন লেপেছে, ঘরও লেপেছে মাটি দিয়ে। আমিরনের একটাই শখ, বেশি করে লাক্স সাবান ঘষে ঘষে গোসল করা। ঝপাস ছপাস শব্দে সে পানি ঢালছে শরীরে। এদিকে ননদ শেফালি সুযোগ খুঁজছিল, কখন ভাবি গোসল করতে যাবে সেই সুযোগে তরকারি চুরি করবে। এক বাটি লাল লাল কষা কষা মাংস ডেকচি থেকে তুলে নিয়ে গেল সে। অথচ ওদের ঘরেও মাংস রান্না হয়েছে, কিন্তু বড় ভাইয়ের বউয়ের হাতে যশ আছে, সেই মাংসের স্বাদই আলাদা। আমিরন গোসল করে ভাত খেতে যেয়ে দেখল হাঁড়িতে মাংস অনেক কম দেখা যাচ্ছে। সবই বুঝল সে। ওর ননদ শেফালিকে হাড়ে হাড়ে চেনে আমিরন, বজ্জাতের হাড্ডি একটা। তবুও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমিরন। রিজিকে যা আছে তাই খেতে হবে, মনে মনে ভাবে সে। আমিরন পরম তৃপ্তির সাথে মাংস দিয়ে ভাত খেলো। আমি আমার লেখা ছোট গল্প জীবনসাথী পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।